সাংবাদিক বন্ধুদের নিয়ে এই সাংবাদিক সম্মেলন, এই সম্মেলনে উপস্থিত ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সরকারি ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেস, আমাদের রাজ্য যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, আমার সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা বিশেষ কর্মসূচিকে সামনে রেখে আপনাদের আহ্বান জানিয়েছি। সর্বভারতীয় কংগ্রেস কমিটি নির্দেশিত আমাদের সারা দেশ গত 14ই আগস্ট আমরা ভোট চোর গদি চোর এই স্লোগান নিয়ে মশাল মিছিলের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা আমরা পৌঁছে দিতে চেয়েছি। বর্তমান ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, নির্বাচন এবং মানুষের সাংবিধানিক অধিকার যেভাবে খর্ব করা হচ্ছে এবং যাদের উপর এই নির্বাচন সংগঠিত করার দায়িত্ব ভারতের নির্বাচন কমিশন, স্বয়ং কমিশন কর্তৃক মানুষের ভোটাধিকার হরণ করা যে ষড়যন্ত্র, শাসক দলের একটি শাখা সংগঠনের ভূমিকা পালনের মধ্য দিয়ে ভারতবাসী যেটা উপলব্ধি করছে, আজকে জাতীয় কংগ্রেস দল এই নিয়ে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদী ভূমিকা পালন করার লক্ষ্যে সারা দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আমরা আগামী 22শে অগাস্ট থেকে 7ই সেপ্টেম্বর আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশিত ভোট চোর গদি চোর এই যে মেসিভ স্টেট লেভেল প্রোগ্রাম, মেজর সিটি, আমাদের প্রধান শহর এবং রাজধানী শহরকে কেন্দ্র করে এই কর্মসূচি আমরা সংগঠিত করব। গত 7ই অগাস্ট আমাদের জননায়ক সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি দেশে নির্বাচন কমিশনের সম্মুখে কতগুলি নির্বাচন সংক্রান্ত বিষয় উনি এই ধরনের একটা ভূমিকা যখন নির্বাচন কমিশন তারা পালন করে যাচ্ছে এবং রাহুল গান্ধীর বক্তব্য বেরিয়ে আসার পর এটা সারা দেশে যখন জনগণ এটাকে গ্রহণ করে এই নির্বাচন কমিশনের ভূমিকার জন্য তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদে সামিল হচ্ছে। গতকালকে দেখলাম নির্বাচন কমিশন ওনারা একটা প্রেস সাংবাদিক সম্মেলন করে তারা এই বিষয়গুলি সম্পর্কে তারা জনগণকে অবহিত করবে, এটাই আমরা আশা করছি। কিন্তু দেখা গেল যে বিষয়গুলি নিয়ে নির্বাচন কমিশনের মানুষের কাছে পরিষ্কার করা, নির্বাচন কমিশন যে বিষয়গুলি তুলে ধরে রাহুল গান্ধীর যে প্রশ্ন তার উত্তর দিয়ে খণ্ডন করা, সেদিক থেকে না গিয়ে উল্টো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হুমকি প্রদর্শন করেছে। 7 দিনের মধ্যে অ্যাফিডেভিট দাবি করেছে এবং অ্যাফিডেভিট না দেওয়া হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা তারা বলছেন। অথচ একই ঘটনা আমরা লক্ষ্য করেছি অনুরাগ ঠাকুর, প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে, তাদের দলের আইটি সেলের মালব্য এই নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের অভিষেক ব্যানার্জি
তার বিষয় নিয়ে যখন একই বিষয়ে আলোচনা করেছে ইলেকশন কমিশন, তাদেরকে কিন্তু অ্যাফিডেভিট চেয়ে তাদেরকে সেই হুমকি প্রদর্শন তারা করে। তার মানে কি, নির্বাচন কমিশন আজকে বিজেপির হয়ে, বিজেপির দোতাপাতি হয়ে আজকে কাজ করছে। এটাই একটা বড় নিদর্শন হলো বিহারের এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই রিভিশনের মাধ্যমে আজকে 65 লক্ষ ভোটারের নাম বাতিল হচ্ছে, তার মধ্যে 22 লক্ষ মৃত ভোটার। এই অল্প সময়ের মধ্যে, গত কিছুদিনের মধ্যে দেখা গেল মাত্র 6 মাসের মধ্যে না 4 মাসের মধ্যে 22 লক্ষ মৃত ভোটার। এত লোকের মৃত্যু হয়েছে এই বিহার রাজ্যে। 65 লক্ষ ভোটারের নাম আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে এটাকে পাবলিক করার জন্য ইলেকশন কমিশন ইন্ডিয়াকে এটা নির্দেশ প্রদান করেছে। নির্বাচন কমিশনের কাজ নির্বাচনে বৈধ ভোটারদের নাম লিপিবদ্ধ করা, আর যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে সেই অভিযোগগুলি তারা পরীক্ষা নিরীক্ষা করে সেখানে সমাধান করে। এই যে 65 লাখ ভোটারের নাম বাতিল করেছেন, যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেখানে কারা ছিলেন, কাদের দ্বারা এটা হয়েছে? পঞ্চায়েতের প্রধান, ওই বিএলওরা, এরা নির্বাচনকালীন তালিকা থেকে এদের এত সংখ্যক ভোটারের নাম বাতিল করেছে। এটা শাসক দলকে সুবিধা পেয়ে দিত। যখন সারা দেশ জুড়ে অ্যান্টি ইনকামবেন্সির কারণে, বেরোজগারির জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বিভেদকামী শক্তি মাথাচাড়া দিয়ে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে যখন মানুষ সোচ্চার, নিশ্চিত পরাজয় জেনে একসময় যারা অর্থের বিনিময়ে বাহুবল দিয়ে ক্ষমতা অপব্যবহার করে যারা নির্বাচনে জয়ী হয়েছেন, ইভিএম মেশিন ম্যানিপুলেশন করে যারা জয়ী হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, যখন দেখলেন যে ধরা পড়ে গেছে, তখন বাধ্য হয়ে আবার এসআইআর পদ্ধতির মাধ্যমে একটা বিরাট সংখ্যক ভোটারদের নামের তালিকা থেকে বাদ দিল। সত্যিকার অর্থে গরিব